ইতিহাস ইতিহাস যে মানুষের এতটা পছন্দের হতে পারে তা মিনওয়াইনকে না দেখে কেউ বলতেই পারবে না। মিনওয়াইন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সে ইতিহাস বিভাগের অন্যতম সেরা একজন শিক্ষার্থী। যেখানে অন্যান্য শিক্ষার্থীদের বরাবরই ইতিহাসের প্রতি অনীহা, সেখানে ওয়াইনের যেন এই বিষয়টি চিরসিন্ধু। ইতিহাসের প্রতি তার বরাবরই প্রচুর আগ্রহ। ইতিহাসে অনেকগুলো ঘটনা বা কাহিনী সম্পর্কে অবগত সে। ওয়াইন, তুই কি কিছু শুনেছিস এতক্ষণ আমি কি বলেছি? রোজের কথা শুনে বইয়ের পাতা থেকে মুখ তুলে তাকালো ওয়াইন। পারচিনা ওরফে রোজ, ওয়াইনের একমাত্র বেস্ট ফ্রেন্ড। ওয়াইন শান্ত স্বভাবের হলেও রোজ হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। চুপ থাকাটা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার। এতক্ষণ যাবৎ সে তার 5 নম্বর ব্রেকআপের কথাই ওয়াইনকে শোনাচ্ছিল। ওয়াইন শুনেছে কিনা কে জানে, তবে ওয়াইনের কথার পরিপ্রেক্ষিতে সে বলল, আমি আগেই বলেছিলাম সে ছেলে ভালো হবে না। তুই কি শুনেছিলি আমার কথা? শুনিসনি তো? তাহলে এখন আমার কানের মাথা খাচ্ছিস কেন? যা ভাগ এখান থেকে। বাক্যগুলো শেষ করে পুনরায় বইয়ের পাতায় মুখ ডুবালো ওয়াইন। এমন বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। বান্ধবী কষ্ট আছে সান্ত্বনা দেবে, তা না করে কি শুনেছি কি শুনিনি তার বানে শোনাচ্ছে। যা, থাকবই না আমি এখানে। কথাগুলো শেষ করে সে জায়গা হতে প্রস্থান করলো রোজ। শুনলাম তুমি নাকি ইংরেজিতে কম নম্বর পেয়েছো। সেই দিয়ে নামতে নামতে ওয়াইনের উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে মারলো তারই বড় ভাই মিনিয়ঙ্গি ওরফে সুগা, ওয়াইনেরই ভার্সিটির গণিত বিভাগের শিক্ষক সে। জি ভাইয়া, মাথা নিচু করে উত্তর দিল ওয়াইন। তার জন্য কি যথাযথ কোনো কারণ আছে? ভাইয়া, তুমি তো জানোই পরীক্ষার আগে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমি ভালোভাবে পড়তে পারিনি। পরীক্ষার সময় কেন তোমাকে পড়তে হতো? এর আগে তুমি কেন পড়োনি? ওয়াইনের কাছে কোনো উত্তর নেই। তার ভাই তো ঠিকই বলেছে, তাকে পরীক্ষার সময় কেন পড়তে হবে? তার আগে সে কি করেছে? আসলে ওয়াইন পড়ালেখায় বরাবরই ভালো থাকলেও ইংরেজি তার অপছন্দের। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। তাই বলে যে তুমি ফাঁকি দেবে তা আমি বরাদ্দ করবো না। তোমাদের ক্লাসে ইংরেজি ম্যামের সঙ্গে আমার কথা হয়েছে, তার কাছে তুমি এখন থেকে ইংরেজি পড়বে, বুঝতে পেরেছো? জি ভাইয়া, আশা করি পরবর্তীতে ভালো করবে। বলেই সোয়া বাড়ি থেকে বের হয়ে গেল এবং ওয়াইন বই পড়াতে মনোযোগী হয়ে পড়বে। ঠিক তক্ষুনি কোথা থেকে আবির্ভাব হলো ওয়াইন 3 এর। এই ওয়াইন, জানিস আজকে না ইংরেজি ম্যামের ছেলে বিদেশ থেকে ফিরেছে। সে নাকি ম্যামের জায়গায় আমাদের ক্লাস করাবে। বিদেশ থেকে ইংরেজিতে হায়ার ডিগ্রি নিয়েছে, আর দেখতে এতটা সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেছি। শুধুমাত্র আমার না, ইতিমধ্যে ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ শুনি। তুই তো আজকে গেলি না, তাহলে দেখতে পারতি। ও, এখন শুধু ভালোভাবে পড়াতে পারলেই ভালো। ইংরেজিতে কম পাওয়ার কারণে ভাইয়া বলেছে ম্যামের কাছে পড়তে। এখন দেখা যাক কি হয়। কি সত্যি বলছিস? তোর তো ভাগ্য খুলে গেল রে ওয়াইন। ম্যামের কাছে পড়লে তুই প্রতিদিন মিস্টার পার্কজিমিনকে দেখতে পারবি, আর এদিকে আমি। মিস্টার পার্কজিমিনের ক্লাস তো 3 দিন পর পর, আমি কিভাবে দেখবো? বলেই নাকা কান্না জুড়ে দিল ওয়াইন 3। মিস্টার পার্কজিমিন নামটি শুনতেই ওয়াইনের সামনে যেন ভেসে এলো একজোড়া মায়াবী চোখ। হ্যাঁ, মিস্টার পার্কজিমিন, আমার ক্রাশ, আমাদের নতুন ইংরেজি স্যার। এই ওয়াইন, তোর আবার কি হলো? এভাবে জিম মেরে গেলি কেন? না না, কিছু না। তা তোর সিলেবাস কত তোর শেষ হলো? আমার আর সিলেবাস? তুই জানিস না আমার পড়ালেখার কি অবস্থা? অবশ্য কাকে বলছিস? সে তো সারাদিন বইয়ের মধ্যেই পড়ে থাকে। ইউনিভার্সিটির মোস্ট ব্রিলিয়ান্ট ছাত্রী। ব্রিলিয়ান্ট হলে ইংরেজি পড়ার জন্য ম্যামের কাছে যেতে হতো না। সে তুই তো অতও খারাপ করিসনি, জাস্ট 79 পেয়েছিস, একের জন্য ক্লাস মিস করেছিস। আর আমি তো টেনে টেনে পাশ করেছি। তোর ভাই হলো আস্ত বজ্জাত, সবসময় বেশি বেশি করে। জানিস আমাদের ক্লাসে আমাকে শুধু বকা দেয়। তোর ভাইটাকে আমার একদম দেখতে ইচ্ছা করে না। বলে রাখা ভালো, ওয়াইন আর ওয়াইন 3 এক ডিপার্টমেন্টের না, তাই দুজন 2 শাখায়। ওয়াইন যখন কথাগুলো বলছিল হঠাৎ কে যেন বলে ওঠে, কাকে দেখতে ইচ্ছা হয় না মিস ওয়াইন 3? আচমকা তাদের ক্লাসে গণিত স্যারের কণ্ঠস্বর শুনে ভয়ে চোখ খুঁজকে ফেললো ওয়াইন 3। যাকে সে জামের মতো ভয় পায়, তাকেই কিনা সে এতক্ষণ ধরে তারই বাসায় বসে কত মন্তব্য করছিল। এতটা সাহস কি করে হলো তার? কি ভাবছেন মিস ওয়াইন 3? উত্তর দিন, কি আস্ত একটা বজ্জাত। আর যেন কি বলেছিলেন ঠিক মনে পড়ছে না। কি যেন? আপনি একটু মনে করিয়ে দেন প্লিজ। ওয়াইন 3 সুগার দিকে ফ্যাল করে তাকিয়ে বলে উঠলো, স্যার আপনি? কই, আমি তো কিছু বলিনি। বলেই দরজার দিকে দিল একদম। সঙ্গে সঙ্গে তার যে এতক্ষণ এই বাসায় অস্তিত্ব ছিল কেউ টেরই পাবে না। অন্যদিকে তার এই উধাও হওয়া দেখে সুগার ঠোঁটের কোণে এক মুঠো হাসি রেখা দেখা দেয়। পরের দিন খুব ভোরে ওয়াইন ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ভার্সিটিতে ঢুকতে যাবে এমন সময় কারোর সঙ্গে ধাক্কা খেলো ওয়াইন। লোকটি তাকে বলল, সরি মিস, আমি দেখতে পাইনি, মাফ করবেন আমায়। কোথাও লাগেনি তো আপনার? ওয়াইন যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। এই কণ্ঠস্বর যেন তার বহুল পরিচিত। কোথাও যেন শুনেছে এই কণ্ঠস্বর সে। কেন সে মনে করতে পারছে না? কেন তার মনে পড়ছে না? এসব ভাবতে ভাবতেই তার খেয়াল হলো না লোকটি ইতিমধ্যেই চলে গেছে। যখনই তার খেয়াল হলো তখনই সে অস্থির হয়ে পড়ল। যার কণ্ঠস্বর এত চেনা তাকেই একবার দেখতে পারল না। এ কেমন ঘটনা?
কি বিরক্তিকর। সে কি খাবার গ্রহণ করেছে? জি না জমিদার। কিসের এত তেজ তার? সামান্য নর্তকী হয়ে কিসের তেজ দেখাচ্ছে সে? তার এত স্পর্ধা কি করে হয় যে সে জমিদারের আদেশ খেলাপ করে? আমার সেখানে যাওয়ার ব্যবস্থা করো, আমি তার দর্শন করব। যথাজ্ঞা জমিদার। বলেই সম্মান প্রদর্শন করে সেই জায়গা হতে প্রস্থান করলো জমিদারের বিশ্বস্ত তত্ত্বাবধানকারী মিনসুগা বন্দিশালায়। এই কে আছো? সবাই নিজের জায়গা নিয়ে নাও, জমিদার জাঙ্কুক পরিদর্শনে আসবেন। সুগার উঠতে শুনে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো এবং যে যার জায়গা নিয়ে নিল। কিছুক্ষণ পর, খাবার কেন খাওনি নর্তকী? সামান্য নর্তকী হয়ে কিসের এত তেজ? তেজ তো থাকবেই। সামান্য নর্তকী হয়েও যে না খাবার জন্য স্বয়ং জমিদার জাঙ্কুক উপস্থিত হয়েছেন, তেজ থাকাটা কি তাহলে স্বাভাবিক নয়? ওয়াইনের প্রত্যুত্তর শুনে জমিদার জাঙ্কুক বিস্মিত বলেন, সে যে নর্তকীর ভালোবাসার টানে এখানে এসেছেন। যখন তিনি শুনেছেন নর্তকী দুদিন ধরে কিছু খায়নি, তখনই তিনি দাস দিয়ে খাবার পাঠিয়েছেন। কিন্তু নর্তকী তা গ্রহণ করেনি। সে জানতে চায় কেন তার এত তেজ, যে জমিদারের দেওয়া খাবার সে গ্রহণ করেনি। তবে জমিদার জাঙ্কুক বোধহয় ভুলেই গিয়েছিলেন তার নর্তকী তো সে প্রথম থেকে ভীষণ তেজি। বেশ, কেন খাওনি সেটা বলো। কেন বলবো আপনাকে? আমি খাবো কি খাবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে জমিদার হয়েছেন বলে আমাকে জোর করতে পারেন না। এবার তেজটা একটু কমাও নর্তকী, না হলে তোমার প্রতি অনাচার করতে আমি বাধ্য হব। করুন অনাচার, আমি কি বারণ করেছি? সেই কবে থেকেই তো অনাচার করেই যাচ্ছেন। কখনো কি অভিযোগ তুলেছি আমি? ওয়াইনের কথার মধ্যে হঠাৎ জমিদার জাঙ্কুক বলে ওঠে, কেন এমন ছলনা করলে মায়াবতী? কম তো আর ভালোবাসিনি, সবটুকু দিয়েই তো ভালোবেসেছিলাম। ওয়াইন প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। ওয়াইনকে নিশ্চুপ থাকতে দেখে জাঙ্কুকের ভীষণ রাগ হলো। তার ভালোবাসা কি এতই সস্তা? জমিদার জাঙ্কুক ভালোবেসেছে, সে ভালোবাসা সস্তা হতেই পারে না। রাগের বশবর্তী হয়ে আদেশ করলো, মিনসুগা, আদেশ করুন জমিদার, তাকে 50টি বেতের আঘাতে নির্দেশ জারি করো। সুরাকেশুতা বিস্মিত হলো। এই নারী যে 2 দিন ধরে কিছু মুখে তোলেনি, তারপরেও যদি তাকে 50টি বেতের আঘাত করা হয়, সে কি বাঁচবে? না না, তারও তো এই নারী সমবয়সী একটি বোন রয়েছে, সে কিছুতেই অনাচার হতে দিতে পারে না। তাই সে সাহস করে বলল, ক্ষমা করবেন জমিদার।